নমস্কার বন্ধুরা, নোমাদের গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার শনিবার, এখন ঘড়িতে বাজে তোমার 11টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমার স্নান টান হয়ে গেছে, আজকে একটু বেলা করে ব্লগটা স্টার্ট করছি। তাতান উঠে গেছে, তাতানকে এখন একটু বিস্কুট খাওয়াচ্ছি, যেহেতু আমি এই যে চা নিয়ে এসেছি, চা বিস্কুট খাচ্ছি। তো তাতানেরও ইচ্ছা, তাই জন্য তাতানকে খাওয়াচ্ছি। তো আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাও আছে, আবার একটু মাঝে মাঝে রোদেরও ঝলকানি দেখা আছে। তাই যে বদমাইশি শুরু হয়ে গেছে, ঘুম থেকে উঠেই বদমাইশি শুরু হয়ে যায়। 10টার সময় ডাকছে, উঠবে না, উনি আরও শোনে। স্কুলে ভর্তি করার সময় হয়ে এসেছে, ফর্ম তোলা হয়ে গেছে, এবার সেটা ফিল আপ করে জমা দেব। তারপরে এই বছরই তোমার ওই মনে হয় ডিসেম্বর কি নভেম্বরে ভর্তি, মানে ক্লাস শুরু হবে আর কি। আগে ওদের একটা এক্সাম নেবে, তারপরে ক্লাস শুরু হবে। নাও নাও খাও, বলে বিস্কুট খাবো, কিন্তু খাওয়ানোর সময় ব্যাস নেওয়া। অনেকদিন পর কালকে রাত্রে মাথায় তেল দিয়ে জল দিয়ে তারপর শুয়েছিলাম, এতটাই শরীর খারাপ লাগছিল, শেষে আর পাচ্ছি না, মাথায় তেল দিয়েছি, তাই জন্য চুলটা আবার এখন একটু হলো আরাম পাচ্ছি। অনেকদিন পর পর আমি তেল দিই, মানে আগে তো তোমার বছর ঘুরে যেত তেল দিতাম না, আগের মাসে মনে দিয়েছিলাম, তেল নেই আবার এই দিলাম, অনেক মাস অন্তর আমি তেল দিই, তেল আমি সহজে মাথায় দিতে চাই না। আরে দেখো আমার সেই জ্যামিতি বক্স, এটা নিয়ে এখন ও খেলছে। তাই দেখাও তো তুমি সবাইকে কি কি নিয়েছো তুমি। আর কি আছে? আর এটা কি? এটা এটা কি কি বলে এটাকে? বলো। জ্যামিতি বক্স। কি বলে? জ্যামিতি বক্স। এর মধ্যে কি কি আছে? যা পড়ে গেল। এইসব আছে, এইসব আছে, কি সব আছে দেখাও দেখাও। খুলে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আজকে সকালে ব্রেকফাস্টে রুটি, বেগুন ভাজা, আবার চা নিয়ে নিয়েছি, এটাই হবে আজকের খাবার। তো মা ওই যে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এদিকে ডাল আছে, এদিকে আলু দিয়ে তলায় পমফ্লেট মাছ আছে, ঝাল করেছে, দই এনেছিল কালকে, সেই মিষ্টি দই, আর ওদিকে শসা। তো এই দিয়ে আজকে খাবো দুপুরের খাবার। চলো খাওয়া দাওয়াটা সারি। তো এটা খেলাম, এবার শোবো। বাইরে যা রোদ দেখতে পাচ্ছ, এরা কত মানে জামা কাপড় মা সব মেলে রেখেছে, ভেজা জামা কাপড়, যাতে রোদের তাপটা না আসে। দেখছো কত রোদ। তো এসিটা চালানো হলো, তাতানকে এখন ঘুম পাড়াবো। আর আজকে না খাওয়া দাওয়াটা বেশ মানে বেশি হয়ে গেছে, কারণ এতগুলো পদ করেছে, তো এত ভাজা ভুজি, তার উপর মিষ্টি দই। ওফ, মিষ্টি দই দিয়ে ভাত খেতে কী না ভালো লাগে। তো খাওয়া দাওয়া তো করে তো নিয়েছি, তো এবার একটু শোবো কি, তাতান তো ঘুমোতে ঘুমোতে সে কখনো ঘুমায়, ততক্ষণে আমার আর ঘুম হয় না, বিকেল হয়ে যায়, আমি আর ঘুমাই না। তো এডিটিংই করতে থাকি, ফোন ঘাঁটতে থাকি, অনলাইনে যা পারি তাই দেখতে থাকি, এইভাবেই নেট শেষ হয়ে যায়। তো চলো এখন একটু ওকে ঘুম পাড়াই, চেষ্টা করি, তারপরে বিকালবেলা দেখি কি করা যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে তোমার 6:30 বাজে। আজকে তাতান না কিছুতে ঘুমাচ্ছিল না, কিছুতে না তো কিছুতে না। তারপর 5টার সময় মা স্নান টান সেরে এসে গাছে জলটাও দিয়ে তারপর তাতানকে ঘুম পাড়ায়। তো ঘুমিয়েছে, তো এই কিছুক্ষণ আগে মাকে তুলে দিল, নাহলে তো রাত্রে আরও লেট হয়ে যাবে। তো উঠেছে, মাকে বলছি না আজকে চা করে ভালো লাগছে না, শরীরটা এতটা ক্লান্ত না, মানে বলার মতো না, পেটে ব্যথা করছে সেরকমই, মানে মাথা টাথা ঘুরছে, পেটে প্রচণ্ড ব্যথা।
তার মধ্যে ফোন করলাম চুড়িদারের কাকিমাটা, যার কাছে আর কি বৌদিটা, চুড়িদারের বৌদির কাছে ফোন করলাম, যার কাছে বানাতে দিয়েছি। তো ওনার শরীরটা খুব খারাপ, উনি এখনও হাত দেয়নি। তো পুজোর মধ্যে পাবো কি না মনে হয় না। সে আগের বছর সে কালী পুজোয় পেয়েছিলাম, এই বছর দুর্গা পূজায় মনে হয় চুড়িদার পাবো না। যাই হোক, কুর্তি তো আছে। আর ঠাকুর দেখতে সেরকম এই বছর মনে হচ্ছে না সেরকম যাওয়া হবে, দেখা যাক কী হয়। তো চলো চাটা খাই। দেখো প্রচণ্ড ঘামছি, আমি অঝরে ঘেমে যাচ্ছি, এসি ঘর থেকে বেরিয়েছি ব্যাস। আজকে মা লিকার চা দিয়েছে। লিকার চা দিলে কেন? দুধটা জাল দিইনি এখন। তাই জন্য লিকার চা? বিরক্ত লাগবে। এই দুটো বিস্কুট আমার, এই দুটো বিস্কুট তাতান যদি খায় তো খাবে। খাবে বাবা? ওই দেখো চায়ে ভিজিয়ে খাবে, চায়ে ভিজিয়ে খাবে। নাও, হ্যাঁ আমার মতো চা খা, তাহলে ভালো হবে। তুই আমারই ছেলে। ও দুধের চাই খাবে। চলো কি বললি? হ্যাঁ। তো এখানে মা চানাচুর মুড়ি দিয়েছে, আর ওদিকে পোনা দত্ত হচ্ছে। চানাচুর মুড়ি খাই। যা গরম, বাপরে বাপ, সেই লেভেলে গরম পড়েছে। তো আজকে রাতের ডিনারে মাছ ছিল আলু দিয়ে, পমফ্রেট মাছ, আর সাথে মিষ্টি। এটাই হবে আজকের ডিনার।